গরম চায়ের সঙ্গে ঘরোয়া মশলার গন্ধ আর নিজের হাতে বানানো মশলার জাদু। 1 কাপ চা হবে পুরো দিনের এনার্জি। চায়ের চুমুকে স্পেশাল মশলার ঘ্রাণ। এই রেসিপি মিস করলে সত্যিই কিছু মিস করবেন। ঘরেই বানালাম পারফেক্ট মশলা চা মিক্স। 1 চিমটি মশলা আর চা হয়ে গেল সুপার হেলদি আর সুপার টেস্টি। শীতে চাই শুধু 1 কাপ মশলা চা, তাই আজ বানালাম স্পেশাল চায়ের মশলা। এই সুপার মশলা বানানোর জন্য বেশ কিছু পরিমাণে মশলা নিয়েছি। এই মশলাগুলোকে আগেই ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। চলুন দেখি কি কি মশলা আমি ব্যবহার করেছি। এলাচি নিয়েছি 4 টেবিল চামচ, লবঙ্গ আছে 1.5 টেবিল চামচ, গোলমরিচ নিয়েছি 1.5 টেবিল চামচ, দারুচিনি নিয়েছি 8-10টা স্টিক, মিষ্টি জিরা আছে 2.5 টেবিল চামচ, স্টার মশলা নিয়েছি 2টো, কালো এলাচি নিয়েছি 6-7টি, জয়ফল নিয়েছি 1টি, আরও 1টির 4 ভাগের 1 ভাগ। তুলসী পাতা লাগছে অল্প কিছু, শুকিয়ে নিয়েছি আগেই। তারপর নিয়েছি গোলাপের পাপড়ি 2 টেবিল চামচ, আর সাথে আদা পাউডার মেশাবো আরও 4 টেবিল চামচ। আদাটা পরেই মেশাবো। মশলাগুলোকে টেলে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি। এবার ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিচ্ছি এলাচ, তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ, তারপরে মিষ্টি জিরা, তারপর কালো এলাচ, দিয়েছি স্টার মশলা, 2টা স্টার মশলা এখানে দিয়েছি, জয়ফল নিয়েছি 1টা, আরও 1টার অর্ধেকটা, এগুলোকে একটু ভেঙে নিয়েছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি, তারপর দারুচিনি দিয়েছি। দারুচিনিগুলোকে ছোট টুকরো করে নেব। গোলাপের পাপড়ি আর তুলসী পাতা বাকি রয়ে গিয়েছে, আদাটাও বাকি, সেগুলো পরে নিব। চুলার জালটা ধরিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আগুনটা বাড়ানো যাবে না, আগুন বাড়ানো হলে যে ছোট মশলাগুলো আছে সেগুলো পুড়ে যাবে, এতে করে মিক্সড মশলার গন্ধ নষ্ট হয়ে যেতে পারে। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পরে চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি আর তুলসী পাতা এবং গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে চুলাটা বন্ধ করে দিচ্ছি আর মশলাগুলোকে আলাদা একটা প্লেটে ঢেলে ফেলছি। মশলা ঢেলে না ফেললে তাওয়ার গরমে এগুলো আরও পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলেই কিন্তু কাঙ্ক্ষিত ফ্লেভারটা পাওয়া যাবে না। এই মশলাটা ঠান্ডা হয়ে আসলে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি, তারপর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটা প্লেটে সবটুকু মশলা ঢেলে নিচ্ছি। এবার 4 টেবিল চামচ আদার পাউডার মিশিয়ে দিচ্ছি, তারপর চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একসাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েই তৈরি হয়ে গেল স্পেশাল মশলা চা। এটাকে চালার দরকার নাই, কারণ চা যখন বানাবো তখন ছেঁকেই নিব। সর্দি কাশি গলা ব্যথায় এই মশলা চায়ের জুড়ি নেই। এখন এই মশলা চাকে একটা ডিব্বায় বা বয়ামে ঢেলে নেব। ছোট্ট একটা কাঁচের বয়াম নিয়েছি, সবটুকু মশলা চা বয়ামে ঢেলে নিচ্ছি, আর অবশ্যই এয়ার টাইট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। চা বানানোর জন্য চুলায় একটা প্যান দিয়েছি, তাতে 1 মগ পানি দিয়ে দিচ্ছি। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনি না খেলে চিনি দেওয়ার প্রয়োজন নাই, আর বেশি লাগলে বেশি দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চা পাতা। চা বেশি কড়া খেতে চাইলে আরও বেশি দেওয়া যেতে পারে, তো আমি এর বেশি দিলাম না, কারণ আমি খুব বেশি কড়া চা খাই না, আবার পাতলা চাও খাই না। ভালোভাবে ফুটে রং বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ। দুধটা জাল করে মোটামুটি ঘন করে রেখেছিলাম। চা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু কম বানানো মশলাটা। বেশি মশলা দিলে বেশি কড়া গন্ধ হয়ে যাবে, তাই বুঝে শুনেই দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, চায়ের গন্ধে মনটা ভরে গেল। এবার এই চাকে সুন্দর করে কাপে ঢেলে নিচ্ছি। 1 কাপ মশলা চা আর দিনের ক্লান্তি শেষ। চায়ের শেষ চুমুকটা পর্যন্ত মশলার ঘ্রাণে মন ভরে যায়। ঠান্ডা সর্দি কাশি গলা ব্যথা থেকে বেঁচে থাকার জন্য মশলা চায়ের জুড়ি নেই। একবার বানালে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, কারণ এটা খুব একটা বেশি লাগে না।
আল্লাহ হাফেজ।